পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনা ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে। বুধবার মালদহে মোথাবাড়িতে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সংশোধনের কাজে নিযুক্ত 7 বিচারপতিকে আটকে রেখে বিক্ষোভ করে স্থানীয়দের একাংশ। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুরও করেন তারা। যদিও এই ঘটনাকে বিজেপির গেম প্ল্যান হিসেবে উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে দলীয় প্রচারণায় অংশ নিয়ে প্রার্থীর সমর্থনে প্রচারে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, নির্বাচন বাতিল করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় গেরুয়া শিবির। এ সময় নির্বাচন কমিশনের দিকেও আঙুল তোলেন তৃণমূল সভানেত্রী। ল অ্যান্ড অর্ডার টোটালটাই আমার হাত থেকে কেড়ে ইলেকশন কমিশন হাতে নিয়েছে, আর ওরা হোম মিনিস্টার অমিত শাহর কথায় চলে, আমার কথাই চলে না। এখানে সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছেন, একদিকে হোম মিনিস্টার আর একদিকে রাজ্যপালকে ডেকে নিয়ে। এদিকে আগামী 23 এপ্রিল রাজ্যের উত্তরবঙ্গের জেলাগুলো থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ। উত্তরবঙ্গ থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 এপ্রিল কোচবিহার জেলার রাসমেলা ময়দানে নির্বাচনী জনসভায় উপস্থিত থাকবেন তিনি। মূলত প্রধানমন্ত্রীকে দিয়েই রাজ্য জুড়ে এই হাই ভোল্টেজ নির্বাচনী প্রচারণার কাজ শুরু করতে চায় বিজেপি। মোদীর পাশাপাশি প্রচারণায় দেখা যেতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় নেতা মিঠুন চক্রবর্তী, বিজেপি সাংসদ হেমা মালিনীর মতো তারকাদেরকেও। ভোটারদের সাথে জনসংযোগ করতে র্যালি, রোড শো, জনসভা এবং ডোর টু ডোর ভিজিটের ওপরই জোর দিতে চাইছে গেরুয়া শিবির। এখন কলকাতা।